আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনা করব রজব মাসের সোমবার এই ইস্তেগফারটি কষ্ট করে যদি ২১ বার পড়েন আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ দেবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপবিত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। আরেক আয়াতেও এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। তাই অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া আমরা কখনোই বন্ধ করব না। যে যা পাপই করুক না কেন, হয়তো নিজের মধ্যে এতটুক হীনতায় ভুগছেন যে আমি যে পাপ করছি, আমি যে অন্যায় করছি, আমার চেয়ে বড় পাপী দুনিয়া তার কেউ নেই, কেউ হয়তো এই পাপ আর করে না, এরকম চিন্তা কখনোই মাথার মধ্যে আনবেন না। আপনি যে পাপ করছেন, আপনার মতো অসংখ্য দিনী ভাই বোনেরা বিভিন্ন আরও বড় বড় পাপে লিপ্ত আছে দিনী ভাই বোনেরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাপ চাইলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিচ্ছেন এবং মাফ করে দিয়েও থাকেন। তাই আপনি কেন মাপ চাইবেন না? অনেক দিনী ভাই বোনেরা আছেন যে ক্ষমা চান না আল্লাহ তাআলার কাছে, মাপ চান না, পাপ করার পরে হীনতায় ভোগেন এবং বলেন, মনে মনে ভাবেন যে আল্লাহ তাআলা আমাকে তো পাপ মাফ করবেনই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন একদমই নিষ্পাপ, কোনো পাপই ছিল না। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। কেন তাহলে চাইতেন তিনি ভাই বোনেরা? আমি তাই অনুরোধ করছি, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই পাপের মধ্যে থাকবে, মানুষ মাত্রই অস্থিরতা ফিল করবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ তাআলার কাছে এই পাপ থেকে চাওয়া, ক্ষমা চাওয়া কখনোই বন্ধ করা যাবে না। তাই অনুরোধ করছি আমার দিনী ভাই বোনেরা, যে কয়েকজন দিনী ভাই বোনে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভয়েস শোনেন বিভিন্ন চ্যানেলে, তাদের কাছে অনুরোধ করব, এগুলো আমরা স্ক্রিপ্টের বাইরে কথা, তাই অনুরোধ করছি অবশ্যই সব সময় সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, পাপ কাজ থেকে ক্ষমা চাইবেন। হাদিসেও বর্ণনা এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, যেখানে বলা হয়েছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। বুখারী শরীফের সহিহ হাদিস। প্রত্যেকটা হাদিসের রেফারেন্স কোরআন হাদিস থেকে নেওয়া, যেগুলো আয়াত সবগুলো দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ ছিলেন। তারপরেও আল্লাহর কসম করে তিনি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কসম করে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করতেন। তাহলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি করতেই হবে তিনি ভাই বোনেরা। অন্তত এই রজব মাস জুড়ে, বিশেষ করে পুরো মাসে আমরা এই ইস্তেগফারের আমলটি অন্তত একটি আমল নিয়মিত করার চেষ্টা করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আপনারা যারা গায়েবী রিজিক চান, গায়েবী ধন সম্পদ চান, অভাবে আছেন, পেরেশানির মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, এই একটিতেই সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ। কল্পনার বাইরে থেকে, গায়েব থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক প্রদান করবেন। তাই অন্তত ২১ বার করে অন্তত এই ইস্তেগফারটি পড়বেন তিনি ভাই বোনেরা। আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচারও ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে পরিপূর্ণ বরকত আসে এবং অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে তাই ইস্তেগফার পাঠের প্রতি বেশি বেশি নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক তো দেবেন, সঙ্গে সঙ্গে অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ বেশি বেশি তাওবা ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং
তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12-তে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। তাই আমাদেরকে যদি ইস্তেগফারে আমল করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে, বিভিন্ন সময় আল্লাহ তাআলার অবাধ্যতায় আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলে, আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে অনেক ভুল করে থাকে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা তার বান্দাদের সেই ভুলগুলো গুনাহগুলো ক্ষমা করে দেবেন বা মুক্তি দেবেন এই গুনাহ থেকে। তার জন্যই আল্লাহ তাআলা তাওবা ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা মহান, দয়াশীল, ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে বুঝতেই পারছেন। তাওবা ইস্তেগফার একজন মুমিনকে নিষ্পাপ এবং নিষ্কুলস জীবন দান করে, মুমিনকে সব সময় গুনাহমুক্ত জীবনের প্রতি করে তোলে অনুপ্রাণিত। তাই সর্বোপরি আমাদের ইস্তেগফার এবং তওবার মাধ্যমে একজন মুমিনের দুনিয়া আখিরাতে জীবনকে আরও সুন্দর ও সফল করা যায় দিনী ভাই বোনেরা। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহান, দো জাহানের সমৃদ্ধি। তাই অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, চলতেছে এই রজব মাস, এই রজব মাসে বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। অন্তত সোমবার রাতে দিনে মিলায় অন্তত 21 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে তো অবশ্যই অবশ্যই পড়বেন। আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা যদি নিয়মিতভাবে ইস্তেগফারে আমল করেন, আল্লাহ তাআলা আপনার কোনো অভাব রাখবেন না, ইনশাআল্লাহ গায়েব থেকে হলেও আপনাকে রিজিকে প্রদান করবেন। অনুরোধ করছি আমলটি অবশ্যই করার জন্য, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনার কখনোই আর মিস না হয়ে যায়, মোবাইলেই দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।